ভাবুন তো একবার একটি দেশের জনসংখ্যা মাত্র 5 লক্ষ, যারা কিনা এইবারের ফুটবল বিশ্বকাপে এসে তাবড় তাবড় দলকে নাকানি চোবানি খাইয়েছেন, যেখানে স্পেন, উরুগুয়ে এমনকি বিগত বছরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকেও নাকানি চোবানি খাইয়েছেন। আর এক কথায় বলতে গেলে যারা এইবারের বিশ্বকাপে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছিল। তো আজ আমরা এই দেশটির রূপকথা এবং ফুটবলের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমেই দেশটির স্বাধীনতা লাভের কথা বললে তারা সর্বপ্রথম স্বাধীনতা অর্জন করেছিল 1975 সালে 6 জুলাই। তারা পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। মূলত এই দেশটির কথা বললে যার আয়তন হচ্ছে 4000 বর্গ কিলোমিটার, যা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে। আর এই দেশটি মূলত ছোট ছোট 10টি আগ্নেয়গিরি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। দেশটির স্বাধীনতা লাভের কিছু বছর পরই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। তারা 1978 সালে প্রথম তাদের আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন গিনির বিপক্ষে, যেখানে তারা গিনির কাছে প্রথম আন্তর্জাতিক ম্যাচে 1-0 গোলে হেরেছিল। ঠিক এর 8 বছর পর তারা 1986 সালে ফিফার সদস্যপদ গ্রহণ করেন। তারপর থেকেই তাদের ফুটবলের রূপকথার ইতিহাস শুরু হয়। তারা যেহেতু আফ্রিকার মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে, যার কারণে তারা আফ্রিকান লিগে 2013 সালে অংশগ্রহণ করেছিল, যেখানে তারা আফ্রিকা মহাদেশের ঘানা এবং মরক্কোর মতো তাবড় তাবড় দুই দলকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। আর এই কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর মাধ্যমে তারা সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে আত্মপ্রকাশ করেন। আর তারা ইতিহাসটি গড়েন কখন আপনারা জানেন? 2025 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে বাছাই পর্বে তারা নিজেদের গ্রুপে থাকা সব দলকে হারিয়ে শীর্ষ থেকে বিশ্বের মধ্যে সব থেকে কম জনসংখ্যার দেশ হয়ে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। কিন্তু এখানে বেশিরভাগ ফুটবল ফ্যানরাই মনে করেছিলেন যে 5 লাখের এই দেশ ফুটবলে কি এমন ভাই করবে। কিন্তু আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, তারা ফুটবল বিশ্বকাপে যে গ্রুপে ছিলেন সেই গ্রুপে ছিল তাবড় তাবড় দলগুলি, কিন্তু তারা সেই দলগুলিকে ভয় না করে ছোট ছোট পা দিয়ে বিশ্ব দরবারে তাদের নাম টিকিয়ে রেখেছিল। যেখানে তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি পড়েছিল স্পেনের সাথে। অনেকেই ভেবে নিয়েছিল স্পেন তাদেরকে নিমেষেই উড়িয়ে দেবে, কিন্তু তারা এই জিনিসটি একদমই হতে দেয়নি। খেলাটি তারা শেষ পর্যন্ত নিয়ে যায় এবং ম্যাচটিকে ড্র করে। এরপর তারা নিজেদের গ্রুপের মধ্যে থাকা উরুগুয়ে এবং সৌদি আরবকে হারিয়ে তারা শেষ 32-এ চলে আসে, যেখানে তাদের মুখোমুখি হয়েছিল বিগত বছরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার সঙ্গে, যেখানে তারা বিগত বছরের চ্যাম্পিয়ন দলকে নাকানি চোবানি খাইয়েছেন। একটা সময় মনে হচ্ছিল তারা নিমেষেই আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, আর এমনটাই হচ্ছিল তাদের সঙ্গে। কিন্তু কি এমন করা যাবে, তাদের ভাগ্যের পরিহাস এতটাই খারাপ যে আর্জেন্টিনার কাছে শেষ লড়াই করেও তারা জিততে পারেননি। কিন্তু তারা একটি জিনিস করে গেছেন, সেটা হলো তাদের নিজেদের ফুটবলের পারফরমেন্স দিয়ে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছিল। আর একটা কথা না বলেই আমি থাকতে পারছি না, সেটি হলো এইবারের বিশ্বকাপে সেরা গোলকিপারটি ছিল কে ভার্দের। তিনি যদি নিজের দলের হয়ে এই অসাধারণ সেভগুলি না করতেন, হয়তো আজ বিশ্ববাসীর কাছে এই দেশটির সম্পর্কে কেউ হয়তো এই দলটির নামও পর্যন্ত জানতো না। শুধু এটাই জানতো যে তারা ফুটবল বিশ্বকাপে কম জনসংখ্যা দেশ হিসাবেই অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা এই জিনিসটি একদমই হতে দেয়নি। তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে তারা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মনোভাব নিয়েই এসেছিল। আর তারা এই বিশ্বকাপে দুর্দান্ত এবং অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে শেষ 32 এসে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে। আসলে এটি হতে পারে টাকা এবং অধিক জনসংখ্যা দেশই খেলতে পারে, কিন্তু তারা এটি বুঝিয়ে দিয়েছেন যে মনের মধ্যে অদম্য ইচ্ছাশক্তি থাকলে সমস্ত কিছুই অর্জন করা যায়, সেটি তারা করে দেখিয়েছেন। এখন এই দলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন।